আসসালামু আলাইকুম। ইলেকট্রিক সূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজকে স্বাগতম। আজকে বরাবর চলে আসলাম উত্তরগাঁও, গাজীপুর কালীগঞ্জ। তো দীর্ঘদিন তো আপনাদের অনেক ভিডিও দেখাইলাম, অনেক কিছু দেখাইলাম, অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আপনাদের আরেকটা নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। কারণ উত্তরগাঁও একটা বাসা বাড়িতে আসছিলাম ইলেকট্রিক কাজ করার জন্য। এটার যে ভুল, মারাত্মক যে ভুলগুলো আছে এই ভুলগুলো কিন্তু আপনাদের মাঝে কথা বলি ভিডিও শুরু থেকে। আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিও বানাই, কন্টেন্ট বানাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের দেখার জন্য। তো আজকে ভিডিওতে দেখাবো যে উত্তরগাঁও একটা বাড়িতে আসলাম ওয়ারিং করার জন্য। তো আজকে চিন্তা করছি যে না, এই ভিডিওটি আপনাদের দেখাবো। কারণ আমাদের মতো অনেক ইলেকট্রিশিয়ান কিন্তু বাড়িওয়ালারা কিন্তু ভুলভাল বুঝায় কিন্তু কাজটা গুছাই দেওয়া যায়, কিন্তু কেন এই কাজ কেন করে এটা আপনাদের দেখাবো। তো এটা একটা বিল্ডিং, এটা কিন্তু একটা ড্রয়িং রুম, ড্রয়িং ডাইনিং প্লেস। তো এই রুমটা কিন্তু আগে করা হয়েছিল, এই দুইটা রুম আগে করা হয়েছিল, পরে কিন্তু এটি আবার করা হয়েছিল। তো এই পরে যে ইলেকট্রিক যারা কাজ করছে ওনার কাছে আমি তথ্য নিলাম, বাড়িওয়ালার কাছে তথ্য দিতাম, 2-3 জনে মিলে কিন্তু এই ইলেকট্রিক কাজটা করানো হয়েছিল। ছাদে পাইপ ফেলাইছে একজনে, ওয়াল কাটছে আরেকজনে, এভাবে কাজ করা হয়েছে। কিন্তু আমি আপনাদের যে ভিডিও শুরুতেই বলছিলাম এর আগে, যখন আমরা ছাদে ইলেকট্রিক কাজ করি তখন যে ইলেকট্রিক কাজ যদি ভুল হয়, এই ভুল কিন্তু নিচেও কিন্তু এই ভুল হয়ে থাকবে। সুতরাং ছাদে কাজ করার আগে সম্পূর্ণ মেজারমেন্টস, ইঞ্জিনিয়ার ডিজাইন থাকলে ডিজাইন অনুযায়ী কিন্তু কাজ করলে এই কাজ কিন্তু নিচে কিন্তু ভুল হয় না। কারণ কেটে বলছি যে বিল্ডিংটা যেমন কাজ করে কিন্তু ইঞ্জিনিয়ার কোনো ডিজাইন ছিল না, ইলেকট্রিশিয়ানরা যেমন পারছে এরকম বুঝায় কাজটা করে দিয়ে গেছে। মেইন রোডের থেকে আপনি যখন ভিতরে যখন একটা বাড়ি করবেন তখন বাড়ি ঢুকার জন্য কিন্তু একটা রাস্তা লাগবে, তখন এই রাস্তা থাকলে কিন্তু আপনি বাড়িতে ঢুকতে পারবে। তো এরকমই ইলেকট্রিক কাজ করতে গেলে ইলেকট্রিক ঘরের যে লাইট ফ্যান যে আপনি জ্বলাইবেন এটার সোর্স আপনার থাকতে হবে, সোর্স লাইন থাকতে হবে। কিন্তু এই বিল্ডিং এ কিন্তু সোর্স লাইনই কিন্তু নাই। বলতে চাইতেছি যে বিল্ডিং এর যে ফ্যান লাইট যে পাওয়ার যেসব যন্ত্রপাতি ইকুইপমেন্ট আপনি ব্যবহার করবেন, যে সোর্স লাইন, এই সোর্স লাইনে কিন্তু আপনার দেওয়া নাই, যে কারণে আমি আজকে এই ভিডিওটা তুলে ধরছি। তো আপনারা যদি দেখাই, এই যে বিল্ডিং এ যে আমরা যে ছাদ কাইটটা দেখেন, এটা আমরা কিন্তু পরবর্তী সময়ে এই কাজটা করছি। এই ছাদ কাইটটা কিন্তু আমরা সোর্স লাইন কিন্তু আমরা ব্যবহার করছি। এই যে এখানে আমরা যে একটা জিনিস দেখাই, মধ্যে এই যে ডোর পাইপ, এই যে ডোর পাইপ দেওয়া রাখছে, আর এখানে একটা ইলেকট্রিক পাইপ দেওয়া আছে। এখন ইলেকট্রিশিয়ানরা ডোর পাইপ কেন ব্যবহার করছে এটা তাদের মতামত। তো আপনাদের এক এক বলছি যে আপনারা বিল্ডিং এ কোনো অবস্থায় ডোর পাইপ ব্যবহার করবেন না। তো এই ইলেকট্রিক যে এমডিবি লাইনটা আছে এটা কিন্তু নিবন্ধ আইসা কিন্তু শেষ হয়ে গেছে। যে আমার যে ইলেকট্রিক লাইন যে সোর্স লাইনটাতে ঢুকতে হবে, বিল্ডিং এ যে ঢুকাতে হবে, মেল যে মিটার লাইন যে ঢুকাতে হবে, এটা কিন্তু নাই। এটা কিন্তু এই পর তো শেষ হয়ে গেছে। তো এটা যে ছাদের সাথে অ্যাড করতে হবে কিংবা ছাদের সাথে প্রতিটা রুম বাই রুম যে লাইন নিতে হবে, এই সোর্স লাইন কিন্তু নাই। এই সোর্স লাইন কিন্তু আমি পরবর্তী সময় কিন্তু যে ওয়াল কেটে দেন, ওই যে সম্পূর্ণ বিল্ডিং কিন্তু প্লাস্টার হয়ে গেছে, এই প্লাস্টার কেটে এই সোর্স লাইন করতে আমার বহু সময় গেছে। আর বিগত মনে করেন যারা বাসা থাকে বাড়িওয়ালারা যারা, তারাও বিরক্ত হয়ে গেছে, কারণ নিরুপায় কাজ করতেই হবে। এই যে দেখেন এটা কিন্তু আমরা এই সোর্স লাইনটা কিন্তু অ্যান্টানিয়া এই ছাদের সাথে অ্যাড করছি, কারণ এই ছাদের থেকে তারা কিন্তু সোর্স লাইন কিন্তু দেয় নাই, মিটারে কোনো পাইপ কিংবা এনডিবির কোনো পাইপ তারা ব্যবহার করে নাই। তো এই যে এই লাইনটা আমরা করছি বলতো ছাদ কেটে, লাইনটা কিভাবে করবো আমরা আমরা নিজেও কিন্তু একটা, আমার যে সহকারী যে হেল্পার আছে সাকিব, হ্যাঁ চিন্তা ভাবনা করে দেখছে ইয়া ভাই কেমনে কি করবেন। তো আমরা নিজেরাই কিন্তু চিন্তা ভাবনা করে এই একটা সোর্স লাইন কিন্তু আমরা বেকারের যে ওয়াল কাইটটা, এই যে একটা সুইচ বোর্ড করছে দেখেন, এই যে সুইচ বোর্ডটা করছে এটা হচ্ছে কিচেন রুমের সুইচ বোর্ড। এই যে কিচেন রুমের সুইচ বোর্ড করছে, এই কিচেন রুমের সুইচ বোর্ড এখন এটার তো মেইন লাইন লাগবে, তাই না? তো এটা মেইন লাইন যদি না থাকে তাহলে এটা ফ্যান লাইট কিভাবে জ্বলাইবো? তো এই যে কিচেন রুমের সুইচ বোর্ড ব্যবহার করবে, এই সকেটটা কিন্তু নাই। আর অনেক খোঁজাখুঁজি করার পরে দেখা যায় সকেট একটা উপরে আছে,
দেখতে পাচ্ছেন ও যে উপরে দিছে, এটা কি কারণে দিছে, কি জন্য দিছে এটা তো আর জানি না। তো ইলেকট্রিক কাজ অনেক ভুলভ্রান্তি আছে, আপনাদের দেখাই আর একটু কাজ দেখাই। একটা সুইচ বোর্ড আছে, এটা কিন্তু মেল লাইন নাই, এটা মেল লাইনের কোনো রাস্তা নাই। আর একটা দেখাই, এই যে পাশাপাশি এনে একটা বাথরুম আছে, এই যে বাথরুম আছে, এই বাথরুমে যে সুইচ বোর্ড তারা ব্যবহার করছে লাগাইছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাথরুমে লাইনও দিছে, বাথরুম কিন্তু ওই যে বাতির লাইনও দিছে একটা। তো এই যে লাইন দিছে, কিন্তু এই বাতিটা জ্বলাতে গেলে তো আমার ইলেকট্রিক লাইন লাগবে, তাই না? তো এই ইলেকট্রিক সোর্স লাইনটা কিন্তু নাই, তারা দেয় নাই। তো ইলেকট্রিক সোর্স লাইন কিন্তু আমার করে নিতে হবে এখন। তারপর আমি আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন তারা এই জন্য একটা লাইটের পয়েন্ট করছে, ও যে উপরে ওনার মধ্যে দেখেন ওই ছাদের থেকে যে পয়েন্টটা নামছে, এটা কিন্তু এটার সাথে কিন্তু অ্যাটাচ নাই। তা এটা কি তারা কাজ করছে আমি এটা বুঝতে পারলাম না, সাথে সাথে এই পাইপটা অ্যাটাচ করে নাই। আরো আমি আরেকটা কাজ দেখাই, আরো অনেক ভুল আছে দেখাই। এই ড্রয়িং রুমে ফ্যান বাতিতে ব্যবহার করবে, এই যে ব্যবহার করার জন্য একটা সুইচ বোর্ড কিন্তু আমরা পরবর্তী সময় কিন্তু লাগাইছি। আগে কিন্তু সুইচ বোর্ড কিন্তু এখানে দেওয়া ছিল না, আমরা কিন্তু পরে ওয়াল কেটে এই যে সোর্স লাইনটা আমরা কিন্তু এই যে আমরা এই যে পয়েন্ট কেটে না, এই যে বাথরুমের একটা পয়েন্ট মেইন লাইনের পয়েন্ট করছি পাইপ দিয়া। আর এই যে ড্রয়িং রুমের যে সুইচ বোর্ড দিছি, এই ড্রয়িং রুমের সোর্স লাইনের আমরা পয়েন্ট আমরা লাগাইছি। আর আরেকটা জিনিস দেখাই, এই যে বাথরুমের ভিতরে এই যে টাইলস করা হয়েছে, এই যে টাইলস করার পরে এই যে ডোর পাইপ, যে বাথরুমের ভিতরে এই যে ডোর পাইপ দিয়ে দিচ্ছে দেখছেন। এই যে ইলেকট্রিশিয়ানরা কাজ করে, যে আপনাদের বারবার বলি যে আপনারা কিন্তু কোনো অবস্থায় বাথরুমে কিংবা ইলেকট্রিক কোনো হোস পাইপ আপনারা দিবেন না, ডোর পাইপ দিবেন না, আপনারা ইলেকট্রিক পাইপ ব্যবহার করবেন। আপনাদের বড় কাজ হইতে রয়েছে, এটা আপনাদের দেখাবো। এই যে সুইচ বোর্ড, এটা কিন্তু একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, এই সুইচ বোর্ডটা কিন্তু এনে আসিল, এই সুইচ বোর্ডটা কিন্তু এনে আসিল। এখন আমি এই রুমে যখন দরজা আমি যখন খুলবো, দরজা খুললে কিন্তু দরজা পাটাটা কিন্তু হাতে ডাইন সাইডে মেলবে, তাহলে হাতে ডাইন সাইডে মেললে আমার এই রুমের যে সুইচ বোর্ডটা আছে আমার হাতে বাম পাশে থাকবে। তা বাম পাশে থাকলে রুম যেহেতু অন্ধকার থাকবে, আমি কি ও এই দূরে যে আমি সুইচ দিব নাকি? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলবেন। রুমের সুইচ বোর্ডটা প্রায় অনেক দূরে দিছে, এটা আমরা খুলে কেটে এনে হাতের নাগালে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন অতি সহজে রুম ঢোকার লগে লগে কিন্তু হাতের নাগালে সুইচ বোর্ড পাবে, সুইচ দিলে রুম আলোকিত হবে। তা এখন বাথরুমের জন্য কিন্তু আমরা এক্সট্রা সুইচ বোর্ড করে দিছি, এনে এক্সট্রা সুইচ বোর্ড করে দিছি, দেখতে পাচ্ছেন যে বাথরুমে যে সুইচ বোর্ডটা আসছিল এনে কিন্তু তারা ডোর পাইপ দিয়ে দিছিল, আমরা এটা কেটে কিন্তু ইলেকট্রিক লাইন দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন ডোর পাইপ ফেলে দিয়ে এগুলি আমরা লাইন করছি। আর এনতে কিন্তু আলাদা একটা তারা পাওয়ার দিছিল, এনে একটা ছোট, আমরা পাওয়ারটা ঠিক রাখছি এনে, তো অন্য কোনো রাস্তা নাই, এই যে কারণে আমরা পাওয়ারটা ঠিক রাখছি, এই যে ইলেকট্রিক লাইন দিয়ে আমরা কিন্তু এই সুইচ বোর্ডের সাথে আমরা অ্যাড করে দিছি। আর আরেকটা কাজ আমরা দেখাই, এই যে এন যে পয়েন্টটা রাখা হয়েছিল, এই পাইপ এটার সাথে কোনো অ্যাটাচ ছিল না, পাইপ দিয়ে রাখছিল ঠিক হয়, কিন্তু এটা ছাদের সাথে কোনো অ্যাটাচ ছিল না। পরবর্তী সময় আমরা এটা কেটে এই ছাদের সাথে আমরা অ্যাড করে দিয়ে দিছি। আরেকটা জিনিস দেখায় আপনাদের, এই রুমের সুইচ বোর্ড কিন্তু এই পাশে আসিল, দেখতে পাচ্ছেন এই রুমের সুইচ বোর্ড কিন্তু এই পাশে আসিল, আমি কিন্তু এই রুমের সুইচ বোর্ড দরজার পাশে আনিয়ে দিলাম, কারণ এক কথায় বলছি যখন আমি দরজাটা মেলবো, আমার দরজার যে পাশে পাটাটা থাকবে বিপরীত পাশে কিন্তু আমার সুইচ বোর্ড থাকবে। আমি আপনাদের বারবার করে বলছি যে এখানে কিন্তু সুইচ বোর্ডটা কিন্তু অনেক দূরে আসিল, আর এই পাশে কিন্তু সুইচ বোর্ডের এই পাশে কিন্তু এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসিং টেবিলটা কিন্তু এই পাশে আসিল, তাহলে আমি দরজা খুললে এই ড্রেসিং টেবিল ওভারটেক করে পরে আমার সুইচ দিতে হলে, কিন্তু আমি আজকে এই একটু কষ্ট হলে ওনার দিকে চিন্তা করে, এই বাড়িওয়ালার দিকে চিন্তা করে আমি এই কাজটা কিন্তু করে দিছি। আর প্রতিটা পয়েন্ট কিন্তু ঘরে এলোমেলো আসিল, আপনাদের দেখাইতেছি যে এই ঘরের পয়েন্ট কিন্তু এটা সব উল্টাপাল্টা আসিল। আমি নতুন নবাগত ইলেকট্রিশিয়ানদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি কাজ না বুঝেন কাজ করবেন না, আরেকজনের ক্ষতিগ্রস্ত করবেন না। তো দয়া করে ভালো কাজ করেন, প্রয়োজন হলে কোনো ইলেকট্রিশিয়ানের সাথে কাজ করেন, কাজ শিখেন, তারপরে আপনার নতুন নতুন কাজে
যোগ করেন। তো আজকে আসিল আমার এই ভিডিও। আপনাদের যদি ভালো লাগে ও লাইক ও শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজের নাম হইছে ইলেকট্রিক সূচক। আর আমার ইউটিউব চ্যানেলের আপনারা সবাই জানেন ইলেকট্রিক সূচক নামে সবাই চিনে। আর আপনারা যদি আমাকে যদি আরো সামনে অবগত করেন এটা আপনাদের দোয়ায়। তো আজকে এ পর্যন্ত আসছি, আপনাদের উসিলের মাধ্যমে আসছি। আপনারা ভিডিওটি দেখবেন, ফলো করবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনে আরো অগ্রসর হতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।